যে মানুষ কতটা কাপুরুষ হলে তার স্ত্রীকে এতটা মারধর করত, এতটা অত্যাচার করত, 6 মাসের বাচ্চা বাসায় রেখে বাসা থেকে পালিয়ে গেছে। তোর ছেলে তোর সামনে কি বলে? আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করেননি? আপনি অস্বীকার করতে পারবেন আপনার জন্য রিবার মা বাসা থেকে বেরিয়ে যায়নি? আমার জন্য না, সে একজনকে ভালোবাসতো, তার সাথে চলে গেছে। কোনো মা তার 6 মাসের সন্তানকে রেখে এমনি এমনি পালিয়ে যায় না। আপনি আপনার নিজের দোষ স্বীকার করেন। তাছাড়া বস্তিতে যে চৈতি নামের মেয়েটা রয়েছে সেটা আপনার নিজেরই মেয়ে। আরে কি বলছিস তুই এসব? চৈতি আর রিবা এক মায়েরই যমজ বোন। ওনার অত্যাচারের কারণেই ওরা দুজন আলাদা হয়ে গেছে। তোমাকে এটা কে বললো? হাকিম চাচা, আপনার পুরনো বন্ধু। অনেক তো পাপ করেছেন, এখন ভালো হয়ে যান, জীবন শেষের দিকে প্রায়। কি তুমি সত্যি বলছো? চৈতি আমার বোন? সত্যি বলছি। আর বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো না। একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলো? তুমি মাকে খুব মারধর করতে, তাই না? আর তোমার সেই অত্যাচারের জন্যই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছিল। কি হলো, চুপ করে আছো কেন বাবা? সারা জীবন আমাকে বলে আসলে মা নাকি খুবই খারাপ, আমাকে ছোট রেখে মা চলে গিয়েছিল। আরো কত ধরনের কত কথা বলে মার প্রতি আমার আকাশ সমান ঘৃণা বাড়িয়ে দিয়েছিলে। এখন তো আমি দেখছি আসল অপরাধী তুমি বাবা। তখন পরিস্থিতিটাই খুব খারাপ ছিল, কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। চৈতি আমার নিজের বোন, নিজের ছোট বোন বাবা। তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম। যা হওয়ার তা তো হয়ে গেছে, তোর মাকে তো আর ফেরত আনতে পারবো না। কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ জমা হলো বাবা। অভিযোগ তো থাকবে রে মা, তোর মার থেকে আমি জোর করে রেখে দিয়েছি, নিজের সন্তানকে তো ছেড়ে দিতে পারি না। তোর যখন খিদে লাগতো তখন আমি তোকে ফিটা ধরে দিতাম, মায়ের অভাব কি পূরণ হয়? এখন খুবই অনুতপ্ত তোর মাকে হারায়। তোর অভিযোগ কিছুটা হালকা করে দিব, তুই যাকে ভালোবাসিস ওর সাথে তোর বিয়ে দিয়ে। কিন্তু আরিয়ান তোমাকে বিয়ে করবে না বাবা। ওর বাবা বলে দিছে যে ও যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবে। এত বড় রাজপ্রাসাদ ছেড়ে ও একটা বস্তির মেয়ের জন্য বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু বাবা চৈতি, ওর কথা ওর বাবাই ভাববে, সেটা নিয়ে তুই চিন্তা করিস না মা, ঘুমা যা। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি আবার পাগলামি শুরু করছো। তোমাকে না। আরিয়ান, আমি কোনো পাগলামি করছি না। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। বিয়েটা আমার সঙ্গে হবে না, বিয়েটা চৈতির সঙ্গেই হবে। সবাই জানবে বিয়েটা আমার সাথেই হচ্ছে। চৈতিকে আমার বাসায় রেখে তারপর বিয়ের আয়োজন করব। চৈতিকে নিয়ে আমার সাথে কালকে দেখা করো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। তুমি আজকে থেকে বিয়ের আগ পর্যন্ত আমাদের বাসায় থাকবে, কেমন? কিন্তু আফু, আমার তো ভয় লাগে। ভয়ের কিছু নাই চৈতি, আমরা তোমাকে সবসময় সাপোর্ট করবো। তুমি রিবার মতো ড্রেস আপ করে সবসময় ঘোরাফেরা করবে, জাস্ট কথা একটু কম বলবে। যদি ধরা পড়া যায়? আরে তুমি ধরা পড়বে কেন? আমি তোমাকে যা শিখিয়ে দিব তুমি তাই করবে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তুমি বরং তোমার বাড়িতেই থাকো। চৈতি, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বিয়ের পরে শুধু আলাদা হয়ে গেলেই তো হয়। তাছাড়া সবার সাথে কথা বলা, শপিং করা, সবকিছু রিভা মেনটেন করলো। কিন্তু চৈতি যদি যায় তাহলে একটা গন্ডগোল বেজে যাবে। কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায় বলে দিব বিয়ের আয়োজন যেন অত ধুমধাম করে না করা হয়। যত সিম্পল থাকবে আমাদের জন্য তত ভালো। থ্যাংক ইউ সো মাচ। কি চৈতি, এবার খুশি তো? তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। কিন্তু আপু, আপনিও তো আর অনেক পছন্দ করতেন। ওটা তো কোনো ব্যাপার না, তুমি তোমার ছোট বোন। আর আরিয়ানও তো তোমাকে অনেক ভালোবাসে। কে এত লজ্জা পেলে চলবে? হ্যাঁ, যাও শুরু করো। কি শুরু করতাম? বোঝো না? না তো। মেয়েটা কোনো কিছু মনে রাখতে পারে না। বিয়ের আগে যে তোমাকে আমি বলছিলাম আসরটাতে আমাকে নেচে দেখাবা। হেলেগা, আজকে নাচন লাগবো? আরেকদিন নাচলো হয় না? আহা, আজকেই দেখাতে হবে।